আশুলিয়ায় ৫ই আগস্ট আওয়ামী ফ্যাসিবাদের পতন ও ছাত্র জনতার বিজয়ের বর্ষপূর্তি উপলক্ষে বিজয় র্যালি অনুষ্ঠিত হয়। মোজাম্মেল হোসেন আশুলিয়া থানা প্রতিনিধির পাঠানো তথ্য ও ভিডিওচিত্রে দেখুন বিস্তারিত। ৫ই আগস্ট ছাত্র জনতার আন্দোলনে আওয়ামী লীগ সরকার পতনের ১ বছর পূর্তি উপলক্ষে আশুলিয়ায় আনন্দ র্যালি করেছে বিএনপির নেতাকর্মীরা। দুপুরে ঢাকা আরিচা মহাসড়কের নয়ারহাট বাস স্ট্যান্ড থেকে বিজয় র্যালিটি নবীনগর বাস স্ট্যান্ডে এসে শেষ হয়। বিজয় মিছিলটির নেতৃত্ব দেন ঢাকা ১৯ আসনের সাবেক এমপি ডাক্তার দেওয়ান সালাউদ্দিন বাবু। বিশাল মিছিল নিয়ে পাথালিয়া ইউনিয়ন বিএনপির সভাপতি আব্দুস সোবহান মিছিলের অগ্রভাগে নেতৃত্ব দেন। এ সময় আরও উপস্থিত ছিলেন পাথালিয়া ইউনিয়ন বিএনপির সভাপতি আব্দুস সোবহান, সাধারণ সম্পাদক আমিনুর রহমান, পাথালিয়া ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জহিরুল ইসলাম জহির, আশুলিয়া থানা বিএনপির প্রচার সম্পাদক আনোয়ার হোসেন রানা ও আশুলিয়া থানা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক শফিকুল ইসলাম শফিক সহ বিএনপির বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা। আব্দুস সোবহান বলেন, দীর্ঘ ১৭ বছর জেল জুলুম, হামলা, মামলা এবং নির্যাতনের শিকার হয়েছি। ১৭ বছর একটি রাতেও নিজ বাড়িতে ঘুমাইতে পারি নাই। ফেরারি আসামির মতো বিভিন্ন জায়গায় ঘুরেছি। আমার বাবার জানাজায় আসতে পারিনি। সেই দুঃসহ স্মৃতিগুলো আজও ভুলতে পারি না। ঈদের দিন মরিচবাটা দিয়ে ভাত খেয়েছি। আওয়ামী স্বেচ্ছাচারী সরকারের নির্যাতনের কথা মনে পড়লে আজও গা শিউরে ওঠে। স্বাধীন বাংলা জমিনে হাসিনার স্থান নাই। বাংলার ছাত্র জনতা হাসিনাকে চিরতরে নির্বাসনে পাঠিয়ে দিয়েছে। সাভার ও আশুলিয়ার অভিভাবক, ঢাকা জেলা বিএনপির সংগ্রামী সাবেক সভাপতি, সাভার ১৯ থেকে পরপর দুবার নির্বাচিত সংসদ সদস্য এবং বিএনপির কেন্দ্রীয় সহ পরিবার কল্যাণ বিষয়ক সম্পাদক জনাব ডাক্তার দেওয়ান মোহাম্মদ সালাউদ্দিন বাবু আজকের এই বিজয় র্যালিতে আমাদের অগ্রভাগে নেতৃত্ব দিবেন। আজকে আমাদের দুঃখ ভারাক্রান্ত মন যেমনি রয়েছে স্মৃতিচারণে, তেমনি রয়েছে শোক আনন্দ। আমরা একটি বিজয় ছিনিয়ে এনেছি যার ১ বছর পূর্তি হচ্ছে। আমরা এই স্বৈর শাসক বিগত দিনে আমাদেরকে যে অত্যাচার নির্যাতন করেছে, এক একজনের নামে শত শত মামলা, আমরা ফেরারি ছিলাম, আমাদের ফেরারি জীবন কাটাতে হয়েছে। তারা ব্যাংক লুট করেছে, তারা গণতন্ত্র লুট করেছে, তারা আইন গণতন্ত্র সবই লুট করেছে। এই লুটের আজকে পালিয়েছে। আমরা আজকে এই টেকনাফ থেকে তেতুলিয়া যে বিজয় উল্লাস পালন করব, আমাদের আজকের এই গণতন্ত্র বিজয়ের জন্য বিএনপির জাতীয়তাবাদী শক্তি জনাব তারেক রহমান, যিনি সুদূর লন্ডনে থেকে আমাদের নেতৃত্ব দিচ্ছেন, আমাদের প্রিয় নেতার নির্দেশে আজকে আমরা টেকনাফ থেকে তেতুলিয়া আজকের এই বিজয় র্যালি উদযাপন করছি। আগামী দিনের সংগ্রাম ও আন্দোলনে আমাদের প্রিয় নেতা যেদিন বাংলাদেশে আসবেন, সেদিন টেকনাফ থেকে তেতুলিয়া যে জনরোষ, যে জনতা নেমে আসবে, সেই জনতা আর গণতন্ত্র কেউ ফেরাতে পারবে না। এই স্বৈর শাসক আর জীবনে ফিরে আসতে পারবে না। এই হাসিনা স্বৈর শাসক এর নাম নিতেও আজকের বাংলার ১৮ কোটি ধিক্কার জানায়, ঘৃণা এবং তাদেরকে অবাঞ্ছিত ঘোষণা করে বাংলার মানচিত্রে আজকের নতুন পতাকা উন্মোচিত হবে। সেই গণতন্ত্রের মিছিলে আমরা, আপনারা, বৃদ্ধ, বালক, কৃষক সবাই থাকবে। সেই উল্লাস এবং গণতন্ত্র বিজয়ের দিনে অপেক্ষায় আমরা বাঙালি আছি, আমরা বাংলাদেশিরা আছি। আমার বাসায় আমি আমার এক আত্মীয়র বাসায় পালাইছিলাম। আমি জাস্ট চোখ দিয়ে পানি পড়তেছিল। সেই আনন্দ মিছিল এখনো যদি মনে পড়ে, আমাদের চোখ দিয়ে অশ্রু ঝরে। আমাদের জীবন যেভাবে স্বৈর শাসক যেভাবে নির্যাতন নিপীড়ন করে আমাদের পরিবার, আমাদের সমাজকে ভেঙে দিয়েছিল, আমাদের জীবনকে অত্যাচারের নির্বিশেষে ধূলিসাৎ করে দিয়েছিল, সেই স্মৃতিচারণ করতে গেলে আমরা আবেগ ধরে রাখতে পারি না। শুধু এটাই বলবো, দীর্ঘ ১ ঘন্টা শুধু চোখ দিয়ে অশ্রু জল পড়েছিল, এছাড়া আর কোনো অভিব্যক্তি ছিল না। এটাই ছিল। আর আমরা যে যেখানে ছিলাম, আমরা দৌড়ে এসে রাজপথে সবার সাথে বিজয় উল্লাস করার জন্য উদ্বিগ ছিলাম। এই হচ্ছে সেই দিনের স্মৃতিচারণ।